ব্যাপারটা তুমি টানতে টানতে কেন এত বড় করছো? প্রবলেমটা কোথায়? আমি জাস্ট দেখাই করেছি, আর তো কিছু করিনি। প্রতিটা কথায় কি তোমার ঝগড়া করতে হবে? প্রতিটা কথায় কি তোমার রিয়াক্ট করতে হবে? তুমি কি নর্মালি থাকতে পারো না একটা মানুষের সাথে কখনো? এই জিনিসটাকে তো আর এত বাড়িয়ে বেশি লাভ নেই। তাহলে আমাদের একটা ডিসিশন নেওয়া উচিত। ওকে, বাই। দেখ, ডিসিশন বা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা সিদ্ধান্ত একটা মানুষের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তাই এই সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলে আমাদের পুরো জীবনটাই বদলে যেতে পারে। দেখো, আমি অলরেডি অনেক মেন্টালি ডিস্টার্বে রয়েছি। সো প্লিজ, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। আর তুমি কে যে তুমি আমাকে জ্ঞান দিতে এসছো? আমার জীবনের গল্পগুলো শুনলে হয়তো তোমার ডিসিশন নিতে একটু সুবিধাই হতো। দেখো, আমি তোমার কোনো গল্প শুনতে চাই না। আমি অলরেডি মেন্টালি ডিস্টার্ব রয়েছি। বেশি নয়, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমি আর শাহিদ আমাদের বেশিরভাগ সময়টাই কাটাতাম হাই রোডের পাশের সেই সুন্দর জায়গাটা। সেটাই ছিল আমাদের সব থেকে শান্তির জায়গা। খুব সুন্দর কেটে যাচ্ছিল আমাদের সেই দিনগুলো, ঠিক যেন স্বপ্নের মতো। কিন্তু কোথায় যেন পড়েছিলাম, প্রকৃতি কখনো অ্যাবসলিউটলি সহ্য করতে পারে না। তাই হয়তো আমার জীবনে ঘটে গেল এত বড় একটা দুর্ঘটনা। সেদিনের সে ভয়াবহ ঘটনাটা মনে পড়লে আজও মনে হয় যেন আমি দুঃস্বপ্ন দেখছি। হ্যালো, কি করছো? এই তো তোমার কথাই ভাবছিলাম। ভাবছিলাম তুমি আমার সঙ্গেই আছো। জানো, এই স্বপ্ন জগতেই আছি আমি। কি ভাবি জানো, তুমি আমার পাশে আছো সব সময়। তবুও আমার কেমন যেন একটা ভয় হয়, যদি কখনো আমি তোমায় হারিয়ে ফেলি। উফ, আরে বাবা, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, কালকে আসছো তো? কাল তো যাবই, বাট আজকের দিনটা না কিছুতেই যেন শেষ হচ্ছে না। ওকে, চলো, বাই। আচ্ছা ঠিক আছে, সাবধান থেকো, কালকে দেখা হবে। ওকে, টাটা। কোথায় আছো? আরে আমি ওয়েট করছি, রাস্তার এপারে আছি আমি। কোথায়? এই দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ সরি সরি সরি, আজকে আমার খুব লেট হয়ে গেছে। একটু, আজকে তুমি অনেক লেট করেছো। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আছে। কি কি? সরো বলছি, সরো সরো। কোথায় 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 কোথায়, তোমার জন্য। রোজ, আই লাভ। আমি জানি। আর এটাও, আর এটাও। আচ্ছা। এবার শান্তি তো?
হ্যালো ম্যাডাম, সরি 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 সরি, লেট হয়ে গেছে, sorry। একটু লেট হয়েছে? আজকে তুমি অনেকটা লেট করেছো। আরে না, জাস্ট 4 মিনিট লেট হয়েছে। চলো চলো, আর হবে না, চলো হ্যাঁ? আর শোনো আমার, চলো চলো চলো। আচ্ছা আচ্ছা চলো। এই রিক্সা, 1 মিনিট 1 মিনিট। আসো। কি ব্যাপার, তুমি এখানে বসে কেন? কেন, কি হয়েছে? এখানে বসে তোমার ঘাড়ে মাথা দেবে কে? ও ম্যাডাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। সরি সেটাই। সরি সরি, ভুল হয়ে গেছে। বসুন, বদান করবো। আচ্ছা চলো রিক্সা, চলো। এই শাহিদের গার্লফ্রেন্ড না? চ চ চ চ চ, এই পড়ে গেছে পড়ে গেছে। এই কি হয়েছে কি হয়েছে, কি হলো তোমার? হ্যালো শাহিদ, কোথায় রে তুই? আরে আর বলিস না, আমরা এই ঘাটে আড্ডা মারছিলাম নিউ টাউনে। আরে তখনই দেখি তোর গার্লফ্রেন্ড হঠাৎ করে মাথা ঘুরে দেখি পড়ে গেছে। ঠিক আছে, তুই যেখানে থাকিস তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় ভাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আসছে আসছে, তুই তুই এবার নিয়ে আমার কাছে নিয়ে যাও। আরে কত, কি হয়েছে তোমার, কি হয়েছে? কিছু না। আরে কতবার বলেছি তুমি যেখানে যাবে আমাকে বলে যাবে। আমার কি টেনশন হয় না? আমি কি মানুষ না? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। বারবার করে বলেছি তুমি আমায় বলে যাবে, আমায় বলে যাবে। তুমি কি জানো আগের দিন তোমার এই অবস্থা থেকে আমার কতটা ফ্রাস্ট্রেশন হয়ে গেছিল? কেন, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সাজিয়ে মতো ছেড়ে চলে গেছি? উফ, দেখো প্লিজ চুপ, আর কখনো এই ধরনের কথা আমার সামনে বলবে না, ওকে? ওকে 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 বাবা, সরি। মরে যাবো তোমার ছেলে। আচ্ছা, একটা কথা বলার ছিল। বলো। তুমি আমায় কতটা ভালোবাসো? অনেকটা। এতটা 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 না এতটা? এইভাবে কি পরিমাপ করবো? এতটা। বলো না, এতটা 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 না এতটা? এতটা। এতটা? এতে না, হবে না হবে না, এমা, চলবে না। ঠিক আছে, এতটা এবার হবে তো? না, এটা পুরো হচ্ছে না, কি করে হবে? পুরো ভালোবাসা না তো। আমি চললাম, আমার আচ্ছা, ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। ওকে বাবা, পুরোটাই। এবার শান্তি তো? একদম। আচ্ছা শাহিদ, তুমি আমাকে এতটা কেন ভালোবাসো? কারণ এই প্রকৃতির সব রং তোমার মধ্যে পেয়েছি, তাই এই প্রকৃতিকে ভালোবাসি। বাতাসে তোমার চুলের গন্ধ পাবো বলে তাই বাতাসের ঘ্রাণ নিয়েছি। জীবনে তোমায় পাবো বলে জীবনকে ভালোবেসেছি। সেদিন ও আমাকে আমার ভালোবাসাটা পরিমাপ করতে বলেছিল, কিন্তু ওকে আমি বোঝাতেই পারলাম না যে ওর জন্য আমার ভালোবাসাটা পরিমাণহীন। ইংলিশে একটা প্রবাদ আছে না, টাইম ইজ ভেরি সেলফিশ। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু সেই সময় তো শাহিদের কি হলো? এসব কথা বাদ দাও, তুমি আমি গল্পটা বলো। সব রিলেশনের মতো আমাদের রিলেশনেও ঝগড়া হতো, কিন্তু শেষের দিকে আমি হয়তো ওর উপরে একটু বেশি প্রেশার ক্রিয়েট করে ফেলেছিলাম, তাই সেদিনই সেই ঝগড়া হয়ে ওঠে আমার জীবনের গতিপথের শেষ দিন। দেখো শাহিদ, আমার বাড়ি থেকে আমার বিয়ের জন্য প্রচন্ড চাপ দিচ্ছে, এমনকি আমার জন্য ছেলে দেখাও শুরু হয়ে গেছে। তো এখন যদি তুমি কিছু না করতে পারো। উফ নন্দিনী, তুমি কেন বুঝতে পারছো না? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। আগে আমার কেরিয়ার, তারপর। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। দেখো, তোমাকে আমার আর কিছু বলার নেই, আর কিছু বোঝারও নেই। শুধু একটা কথাই তোমাকে বলতে চাই, আজ যদি তুমি তোমার ডিসিশন না চেঞ্জ করো তাহলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। প্লিজ নন্দিনী, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আমি নিরুপায় নন্দিনী,
প্লিজ নন্দিনী। আমি আর কিছু শুনতে চাই না, প্লিজ ছাড়ো আমাকে, আর আমাকে একটু একা থাকতে দাও। তুমি যাও এখান থেকে। মরে যাবো তোমায় ছেড়ে। শাহিদ, কেউ আছেন? প্লিজ প্লিজ হেল্প করুন, প্লিজ শাহিদ, প্লিজ হেল্প করুন, প্লিজ। শাহিদ চোখ খুলো, শাহিদ, শাহিদ প্লিজ চোখ খুলো, কেউ আছেন? শাহিদ। সাহিদ সেনের বাড়ির লোক কে আছে? আমি ডাক্তারবাবু। শাহিদ, শাহিদ কোথায়? ওকে একবার দেখতে পারি? বাই দ্য ওয়ে, তুমি সাহিদের কে? আমি আমি কোনো এক সময় আপনজন ছিলাম, কিন্তু ওসব কথা বাদ দিন। শাহিদ কোথায়? ও এখন কেমন আছে? আই এম সরি, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? এটা হতে পারে না। সাহিদ আর নেই। ও আমার ছেলে কখনো যেতে পারে না। আপনি কেন বুঝতে পারছেন না?